আপনি যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, হবেন কি হবেন না? পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, চারজন আপনাকে কাঁধে লইব, ঠিক না ঠিক? চারজন কাঁধে লইয়া চিরদিনের জন্য অন্ধকার কবর নিয়ে যাবে। চারজন কাঁধে লইয়া যায়, মুর্দারে ডেকে ডেকে বলে, হে আমার আপনজন, আমি বুঝেছি এই দুনিয়ার কেউ আমার আপন না, তোমরা হয়েছে আমার আপন। তবে সবাই আমাকে বলে যাচ্ছে, তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, কিন্তু আমাকে একা একা রেখে দিয়ে যাও না। আমি একা একা ঘরে থাকতে পারবো না। যারা পোকামাকড়ের ঘর, জীবজন্তুর ঘর, রেখে যাও না। রেখে যাওয়ার পরে চারজন নিয়ে যখন হাতটাতে শোয়া কবর নামা একজন জায়গা, তিনজনের পায়ে ধরে, যে তিনজন কবর নামে কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য আমি বলেছি, এই তিনজনের পায়ে ধরে বলে, তোদের পায়ে ধরি, আমাকে একা একা রেখে দিয়ে যায় না, এই কবর আমি থাকতে পারবো না, একা আমি থাকতে পারবো না। আরেকজন উপরে উঠে যায়, 5-10 আরেকজন এমন, এই দুইজনের পাও ধরে বুঝেছি চারজন বুঝি আমার আপন, দুইজন চলে গিয়েছে, এখন মাত্র তোমরা দুইজন। তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, এই অন্ধকার কবর আমি থাকতে পারবো না। পোকামাকড়ের ঘর, জীবজন্তুর ঘর, আমাকে রেখে দিয়ে যান। আরেকজন উঠে জায়গা বাঁশ যখন দিয়ে দিয়ে আসে, এই জন্য আল্লাহ নবী বলেন, কবর তোমাদের আসল বাড়ি, কবরের ঘর সুন্দর, তোমার জিন্দেগিটাও সুন্দর, ঠিক না ঠিক? এখন যখন আরেকজন উঠে যায়, শেষবারের লোকে পায়ে ধরে, আমার কেউ তো আপন না, তুমি ছাড়া আমার কেউ আপন না। আমার মাও আমাকে ভুলে গেল, আমার বাবা আমাকে ভুলে গেল, আমার বংশধররা আমাকে ভুলে গেল, আমার জমিনের জায়গাত জমিন রয়ে গেল, ঠিক না ঠিক? আরো জোরে বলুন, ঠিক না ঠিক? কেউ আমার সঙ্গী নয়, তবে তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তুই যাইস না। তখন বাস কম্পিনিল হয়ে যায়, এইভাবে উপর দিকে যেন উঠে যায়, এমন জোরে চিৎকার মারে, উড়িস না, একা একা থাকতে পারবো না। যখন তার মাটি দিয়া, জাপ দিয়া, বাঁশের চালি দিয়ে চলে আসে, দাড়ি দিয়া, এমনি দেখে মুর্দারে তাকায় থেকে তার কবর একটা উট পাখি দেখা যায়। আল্লাহু আকবার। এমন পাখির দিকে নজর করে, কে গো তুমি? চিনতে পারলাম না। ফেরেশতারা যাবে প্রশ্ন করত, কিছুক্ষণ আগে যে লোকটারে কবর রাখা হল, ওই লোকটা খাই। এমনি পাখি বলবে, কিছুক্ষণ আগে যে দাফন করা হয়েছে, এই লোকটা হলো আমাদের ডানার নিচে ঘুমাই আছে। এমনি পাখি বলবো, আমাকে আপনি চিনলি? আমি কোনো পাখি না, আমি হয়েছি আপনার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। এমন এক মাহফিল, যে মাহফিল গুনাহ মাফের মাহফিল, ঠিক না বেটি? এটা এমন এক মাহফিল, যে মাহফিল থেকে আপনাকে পবিত্র বানাইয়া বাড়িতে না হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শুকরিয়াত আমরা আবারও দাপন করেছি, আলহামদুলিল্লাহ। আরো আওয়াজটা জোরে করে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জিন্দগির সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। আর জোরে কেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ অক্ষরুল ভাষটা
আর লিল্লার মাই দিল 3টা, 5 আর 3 অক্ষর হয়েছে কটা? আর হুজুর অক্ষর কয়টিছে? 8টা। বেহেস কটা? বেহেস কটা? একবার আলহামদু বলার বিনিময় বেহেস্তের 8টি দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। এ তো আসতে সুবহানাল্লাহ, আর হুজুর কন্যা লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সমস্ত প্রশংসা একমাত্র কার করি? আরো জোরে, আটটু জোরে। লিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা পানওয়ালার মালিক একমাত্র আরো জোরে, ঠিক না ঠিক? আমরা রুকি করি কার? সেজদা করি কার? তসবিহ তালিল পাঠ করি কার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের 8টা অক্ষর যদি এত ফজিলত হয়, এত সম্মান হয়, এত ইজ্জত হয়, এই কোরআন শরীফ পড়লে যেন কেমন লাভ হয়, ঠিক না বেটি? কোরআন আপনার জিন্দগির বাস্তবায়নের মাকসুদ যদি বানাতে পারেন, কোরআনকে যদি আপনি আপনজন বানাতে পারেন, সকলে যদি আপনাকে ভুলে যায়, এই কোরআন, খোদার কসম এই কোরআন আপনাকে বলবে না। আর জোরে কিনা আপনি যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, হবেন কি হবেন না? পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, 4 জন আপনাকে কাঁদলব, ঠিক না ঠিক? 4 জন কাঁধে লইয়া চিরদিনের জন্য অন্ধকার কবর নিয়ে যাবে। 4 জন কাঁধে লইয়া যায়, মুর্দারে ডেকে ডেকে বলে, হে আমার আপনজন, আমি বুঝেছি এই দুনিয়ার কেউ আমার আপন না, তোমরা হয়েছে আমার আপন। তবে সবাই আমাকে বলে যাচ্ছে, তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, কিন্তু আমাকে একা একা রেখে দিয়ে যাও না। আমি একা একা ঘরে থাকতে পারবো না। যারা পোকামাকড়ের ঘর, জীবজন্তুর ঘর, রেখে যাও না। রেখে যাওয়ার পরে 4 জন নিয়ে যখন হাতটাতে শোয়া কবর নামা একজন জায়গা, 3 জনের পায়ে ধরে, যে 3 জন কবর নামে, কোরআনের গুরুত্ব বোঝানোর জন্য আমি বলেছি, এই 3 জনের পায়ে ধরে বলে, তোদের পায়ে ধরি, আমাকে একা একা রেখে দিয়ে যায় না, এই কবর আমি থাকতে পারবো না, একা আমি থাকতে পারবো না। আরেকজন উপরে উঠে যায়, 5-10 আরেকজন এমন, এই 2 জনের পাও ধরে বুঝেছি 4 জন বুঝি আমার আপন, 2 জন চলে গিয়েছে, এখন মাত্র তোমরা 2 জন। তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, এই অন্ধকার কবর আমি থাকতে পারবো না। পোকামাকড়ের ঘর, জীবজন্তুর ঘর, আমাকে রেখে দিয়ে যান। আরেকজন উঠে জায়গা বাঁশ যখন দিয়ে দিয়ে আসে, এই জন্য আল্লাহ নবী বলেন, কবর তোমাদের আসল বাড়ি, কবরের ঘর সুন্দর, তোমার জিন্দেগিটাও সুন্দর, ঠিক না ঠিক? এখন যখন আরেকজন উঠে যায়, শেষবারের লোকে পায়ে ধরে, আমার কেউ তো আপন না, তুমি ছাড়া আমার কেউ আপন না। আমার মাও আমাকে ভুলে গেল, আমার বাবা আমাকে ভুলে গেল, আমার বংশধররা আমাকে ভুলে গেল, আমার জমিনের জায়গাত জমিন রয়ে গেল, ঠিক না বেঠিক? আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? কেউ আমার সঙ্গী নয়, তবে তোর পায়ে ধরি, তোর হাতে ধরি, তুই যাইস না।
তখন বাস কম্পিনিল হয়ে যায়, এইভাবে উপরের দিকে যেন উঠে যায়, এমন জোরে চিৎকার মারে, উড়িস না, একা একা থাকতে পারবো না। যখন তার মাটি দিয়া জাপ দিয়া বাঁশের চালি দিয়ে চলে আসে, দাড়ি দিয়া এমনি দেখে মুর্দারে তাকায় থেকে তার কবর একটা উট পাখি দেখা যায়। জোরে করে আল্লাহু আকবার। এমনি পাখির দিকে নজর করে, কে গো তুমি? চিনতে পারলাম না। ফেরেশতারা যাবে প্রশ্ন করত, কিছুক্ষণ আগে যে লোকটারে কবর রাখা হল ওই লোকটা খাই। এমনি পাখি বলবে, কিছুক্ষণ আগে যে দাফন করা হয়েছে এই লোকটা হলো আমাদের ডানার নিচে ঘুমাই আছে। এমনি পাখি বলবো, আমাকে আপনি চিনেননি? আমি কোনো পাখি না, আমি হয়েছি আপনার পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত। সকলে যদি আপনাকে বলে যায় আমি বলবো না। আল্লাহু আকবার বলে। আমি হয়েছি আপনার জিন্দেগির কোরআন তেলাওয়াত। সকলে বলে গেলে আমি কোরআন আপনাকে বলতে পারি না। আপনার ভাই যদি আপনাকে বলে যায়, আপনার বন্ধু যদি আপনাকে বলে যায়, আপনার আশপর যদি আপনাকে বলে যায়, আমি হয়েছি তেলাওয়াতুল কোরআন। আশপর আপনাকে বলে যেতে পারে, আপনার বন্ধু বান্ধব আপনাকে বলে যেতে পারে, ঠিক না ঠিক? আমি হয়েছি আপনার আপনজন, আমি হয়েছি আপনার কোরআন। এমনি পাখি বললো, ফেরেশতারা রে তোমাদের জায়গাতে তোমরা চলে যাও। পাখি যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না পৌঁছাইব আমি পাখি দূরে সরব না। জোরে কেন সুবহানাল্লাহ। আমরা ঘুমাই গেছেন এখনো সুবহানাল্লাহ আওয়াজটা অবস্থায় না, তো অবস্থা করবে না। আরো জোরে কেন সুবহানাল্লাহ, আরো জোরে। পাখি বলবে, সবাই বলবে, আমি বলবো না। আমি হয়েছি আপনার জিন্দগির নেকামল। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ লাখাস্তা। আরো জোরে। হ্যাঁ, তে কোরআনকে ভালোবাসলে লাভ লাখাস্তা। আজা কোরআনকে পড়তে ভালো লাগে না, আল্লাহর কসম আপনি আপনার ছেলেকে স্কুলে পড়ান, বাধা নাই, ইন্টারগেটনে নিয়ে যায়, বাধা নাই। কিন্তু এইভাবে যদি আপনার ছেলেকে নিয়ে মাদ্রাসা দিয়ে হুজুর কাছে নিয়ে দিতেন, মসজিদের হুজুর কাছে নিয়ে কোরআন পড়ার জন্য দিতেন, আল্লাহর কসম আপনার কোনো একটা ছেলে কোরআন থেকে বঞ্চিত হতো না। ঠিক না বেটি? কোনো একটা ছেলে কোরআন থেকে বঞ্চিত হতো না। বঞ্চিত আর মূল মাকসুদ আমরা। এই জন্য ছেলেকে আমার দায়িত্ব, আমি শিক্ষা দিতে হবে। আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হিসাবদারি করতে হবে। হিসাব না দিয়া সামনে দিকে বাড়ার কোনো ক্ষমতা। এই জন্য ভাই কোরআন এটা খুঁজবো, কোরআনওয়ালার সাথে থাকবেন, আপনার কাতরে খুশবু লাগবে, সুগরান লাগবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই ওয়াকিয়া থেকে কি পাইলেন? সবাই বলে যায়, কোরআন তো আপনাকে বলে নাই। সবাই আপনাকে পৃথক করে দেয়, আপনার সম্পদও আপনাকে পৃথক করে দেয়, আপনার বন্ধু বান্ধব আপনাকে পৃথক করে দেয়। কোরআন বলবে, হ্যাঁ আপনার নেকামল বলবে আমি তাকে পৃথক করতে পারি না, কারণ আমি তার দুনিয়ারও সাথী, কবরেরও সাথী। জোরে কিনা কোরআন তখন বলবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কোরআন তাকে জান্নাতুল ফেরদাউস না পৌঁছানো পর্যন্ত আমি কোরআন শোনাব না। ঠিক না ঠিক? এখন তো বর্তমান ওয়াজ ও মাহফিল আমরা যে দূরে দূরে ওয়াজ করি, আল্লাহু আকবার, এমন 10টা প্যান্ডেলও জাগাও না।
10টা ভ্যান হলো জাকাওয়ালা মানব প্রচুর, কিন্তু আমরা কমাই কেন? আমাদের ভিতরে গুনাহ করতে করতে ভিতর বাতিল হয়ে গেছে। আরো জোরে, অন্যায় অপরাধ অশ্লীল কাজ করতে করতে আমাদের ভিতর বাতিল হয়ে গিয়েছে, যার কারণে আমাদের কোনো কিছু আজ ভালো লাগে না। নামাজও ভালো লাগে না, তাসবিহ তাহলিলও ভালো লাগে না। মূল কথা ভিতর নষ্ট হয়ে গেছে। আল্লাহর কোরআন সাথে আপনি সম্পর্ক রাখবেন, আপনার জিন্দেগি সাকসেসফুল হয়ে যাবে। আপনি মসজিদে যাবেন, ইমাম সাহেব হুজুর যখন তেলাওয়াত করে, আপনি তেলাওয়াত গুলা শুনতেছেন, এই তেলাওয়াতের অ্যাকশন আপনার ভিতরে ঢুকতে থাকবে। আর নামাজে যাবেন না, কোনো কিছু পাবেন না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইয়া না, গোটা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না বেটি? কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইয়া তার গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। জিন্দেগির হিসাব না দিয়ে একটা কদম বাড়ার তার ক্ষমতা, আরো জোরে ক্ষমতা নাই। এক কদম সামনে বাড়ার ক্ষমতা নাই, তার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আরেকটি বলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইযিন আনিল নাঈম। আমার দোয়া নিয়ামত কোন কাজে ব্যয় করলে, কোন যৌবন কালটাতে জোয়ানতে যে বুড়ো হইছো, তাফসীরের কিতাবের মধ্যে আনছেন, তাফসীরুল মারির কুরআনের মধ্যে আনছেন। এই আয়াতের 3টা ব্যাখ্যা আনছে। 1 নম্বর বলবে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করলে। ঠিক না বেটি? কিন্তু জরুরত পরিমাণ ইলমে দ্বীন শিখছো কিনা, শিকার পরে তুমি আমল করছো কিনা। ঠিক না বেটি? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু জবাব না দিয়া একটা কদম বাড়ার ক্ষমতা। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমার দাঁড়াতে হবে, দাঁড়া গোটা জিন্দেগির হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে করতে পারবো না। আল্লাহ বলবে, বান্দারে আমি তোরে 60-70 বছরের জিন্দেগি আমি দিলাম, আমার দোয়া নিয়ামত কোন কাজে ব্যয় করলে আজকে তুই জবাব দে। জবাব না দিয়া একটা কদম বাড়ার তোর ক্ষমতা নাই। আছে ক্ষমতা? কিন্তু দুনিয়া থেকে নেক আমল করে থাকলে কবরে গা তুমি শান্তি পাইবা। যদি দুনিয়া নামক জিন্দেগি পরীক্ষার মাঝে তুমি ফেল করো, কবর জিন্দেগি তোমার কান্দার জিন্দেগি। কবর জিন্দেগি এর জিন্দেগি। আর এই দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি পরীক্ষার মাঝে ফাঁস করতে পারো, কবরের জিন্দেগি সুখের জিন্দেগি। ঠিক না বেটি? কবরের জিন্দেগি কিসের জিন্দেগি? কবর যখন এক লোক আরব দেশের গোরস্থান, এই কবরগুলা ছিন্ন হয় তত বোঝা যায় না। এক লোক কবর বাঁধতে যাচ্ছে, এমন কবর বিধি থেকে আওয়াজ আছে, হে প্রতীক, আমি যে অবস্থা কবর আছি এই অবস্থা যদি তুই জানতে, আল্লাহর কসম এইভাবে বুক ফুলাইয়া তুই দুনিয়াতে আটতে না, এইভাবে বুক ফুলাইয়া আটতে না। তার এক লোক এইভাবে কান ভাইতে ঘুমাই রয়েছে, এমনই দেখে কবরের ভিতর থেকে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ আসতেছে। এত আসতে সুবহানাল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআন। আর-রহমান সূরা তেলাওয়াত আসতেছে। এই তেলাওয়াত শুনিয়া এই লোক আল্লাহু আকবার করে ডাক মারছে। এমনই ওই যে প্রতীক মুর্দারে, হে প্রতীক, আল্লাহু আকবার করে ডাক মারছো, শুনো
এই কবরের ভিতরে আমি 1 খতম নয় 2 খতম নয় আমি 6000 বার কোরআন খতম দিছি। কয় হাজার বার খতম? আরো জোরে কয় হাজার? হ্যাঁ প্রতীক, এই কবরের ভিতরে আমি 1 খতম না 2 খতম না আমি 6000 বার খতম দিয়েছি। তবে তোর দুনিয়ার সুবহানাল্লাহ একবার আমার দে, আমার 6000 বার কোরআন খতম তুই নে। কারণ আমি আজকে আরে বুঝি 6000 বার খতম দিয়েছি, কিন্তু তোর দুনিয়ার সুবহানাল্লাহর একবার সমান নেকি আমি পাই নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়া থেকে নেক আমল করার জায়গা ঠিক না বিঠিক? বলে আমি কবরগা নেক আমল করুম, কবরগা আমি ভালো হয়ে যাবো, না না হবে না, ঠিক না বিঠিক? দুনিয়া থেকে নেক আমল করে নি দিব। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আওয়াজ উচ্চ করুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বোঝা গেল দুনিয়া থেকে নেক আমল করার জায়গা, ঠিক না বিঠিক? আরো জোরে। এক লোক তানভী রহমাতুল্লাহ কাছে দোয়া চাইছে, হুজুর কিতা ও দোয়া করেন যে কিলিগারি ও ফুতো না ক বছর 28 বছর বিয়া করছো নি? বিয়া না বিয়া করছি না তো। বিয়া করছ না? বিয়া না করে ফুতের আশা করছ না? হুজুর বিয়া করি না। বিয়া না করে যেরকম ভাবে ফুতের আশা করলে ফুত পাওয়া যায় না, ইমান আমল ঠিক না করে বেহেশতের আশা করলে বেহেশত পাওয়া যায় না, ঠিক না বেটি? তুই বিয়া না করে ফুতের আশা করো, ফুত পাওয়া যাইব সাইল ভরা হয়ে চিনি ভরা হইয়া। ফুত আল্লাহর দোয়ার নিয়ামত। হ্যাঁ তানভী রহমাতুল্লাহ আগে তুই বিয়া কর, বিয়া করার পরে ফুত আবার সৃষ্টি হইব, ঠিক না বেটি? তো বিয়া না করলে তো ফুত করতে হইবে, আগে বিয়া করতে হইব তারপরে নেই। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বউ জামাই কইছে, বউ এক কাম করো, উজুর ভানি দে, উজু করে নামাজ পড়ুম, তোমার লাগে দোয়া করুম। তুমি তো আমার উজুর ভানি দিলে, আমি নামাজ পড়ে যে নেকি ভাবো, আল্লাহ তোমার আমল আমি নেকি দিব। তো বউ তুই কথা শুন না, এটা তো সোয়াবের কাজ। বউ যদি জামাইয়ের উজুর ভানি দিয়ে সোয়াবের কাম না, তো দিছে উজুর ভানি, এখন ভানি আনতে গেছে যাইতা যা আনতে গেছে, এখন তো কলসি আর পুরে না। তো বাড়িওয়ালা স্বামী ডাক দেখে অতকাল লাগে তোর ভানিটা লই তো যাত্তাছি পুরে না দি কলের কি তুই নাকি আরে বাত্তিরে নিয়ে দেখ, বাত্তি নিয়ে দেখে টিল্লার তলা নাই, টিল্লার কি নাই, তলা নাই। এখন তলা না থাকলে জাতলে কোনো বললে টিল্লার তলা না থাকলে যেরকম ভাবে জাতলে বুড়বে না, ইমান আমল ঠিক না থাকলে কিন্তু নেক আমলও করলে কোনো কাজ হইতো না। আরো জোরে বলুন ঠিক না বিটি? আমার কথা এখনো বুঝিনি। আমরা দূরে প্রোগ্রাম করব রাত্রে 2টা বাজে, এক আছে একের পরে একটা জিরো লিব 10, ঠিক না? 2টা জিরো লি দিব 100, 3টা জিরো লি কত হইব 1000। এখন এক নাই, জিরোর মূল্য আছে। ততরূপ ভাবে ইমান না থাকলে আপনার কোনো মূল্যায়ন। এই জন্য আমরা কি করো, একে ফাঁসে আজকাল নামাজ ভালো লাগে না, সুদ খাই,
ঘুষ খায়, অন্যায় কাজে লিপ্ত হয়, অপরাধের কাজে লিপ্ত হয়, ভাই অন্যায় করেছেন তওবা করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আর জীবন অন্যায় করব না, আল্লাহ আর জীবন অপরাধের কাজ করব না। আপনি যদি রহমানের কাছে, রহিমের কাছে সারেন্ডার হতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ পারে কি পারে না? না পারে না। আমি এক খতম না, দুই খতম না, ৬০০০ বার কোরআন খতম দিয়েছি, একবার সুবহানাল্লাহর সমান নেকি হয় নাই। এরা তো বুঝাইছে দুনিয়াতে নেক আমল করার জায়গা, কবর নেক আমল করার জায়গা নাই। বায়ে দুস্থ বুজুর্গ, এই জন্য নেক আমল করবেন দুনিয়াতে, ঠিক না বিজি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এই জন্য বলেন ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ আমার দরবারে দাঁড়াইয়া তারা জিন্দিগির হিসাব দিতে হবে। ওই বই যাদের অন্তর আছে ওই মানুষটা সুদ খাবে না, ওই বই যাদের অন্তর আছে ঘুষ খাবে না, এই বই যাদের অন্তর আছে নাচানাচি করবে না। আয়াতের তাফসীর যাদের অন্তরে আছে এই মানুষ কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হবে না, অপরাধের কাজে লিপ্ত হবে না। আরো জোরে বলুন ঠিক না বেঠিক? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাত্রেবেলা রওনা হয়ে গেলেন। রাত্রেবেলা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলা রওনা হয়ে গেলেন। দেখেন আল্লাহর বই কেমন, উনি রাত্রেবেলা টল দেয়। এই মক্কাতে একটা লোক যদি অনাহারে মারা যায় কিয়ামতের মাঠে আমি উমরের আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য উমর ঘুমাই না, এই জন্য উমর ঘুমাই না। যেতে অনেক দূরে গিয়ে তাকাই থেকে একজন ছাগল রাখাল, আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাখাল একটা ছাগল আমার দিয়া দে, আমি দুর্বল হয়ে গিয়েছি, একটু দুধ রতন করব, দুধ রতন করে আমি নিজে একটু খাইব, তোমারে খাওয়াইব। এমনি রাখাল ডাক দে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, ছাগলের মালিক আমি না। উমর যে উনি পরিচয় না। খলিফাতুল মুসলিম ওমর বলে, যদি আমাকে না দাও আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, কিছু টাকা তোমার আমি দুমু, অর্ধেকটা বুঝতো অর্ধেকটি তোমার দালাম আর অর্ধেকটি আমি নেমুগা। এমনি উনি জবাব দেয়, হে খলিফাতুল মুসলিম ওমর, আপনি আমারে লোভ দেখাইতেছেন, যদি আমি অর্ধেকটা আমি নেই আর অর্ধেকটা আপনারে দিয়ে দেই। যে আল্লাহ আমার বানাইছে আপনারে বানাইছে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। আপনি বলতেছেন আপনাকে আমি ছাগল দিয়ে দেখতাম, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু যে আল্লাহ আমাকে বানাইছে আপনাকে বানাইছে ওই আল্লাহ তো 24 ঘন্টা দেখতেছে, ঠিক না বেটি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাখালের তেলাও শুনিয়া উমরের শরীর তত্তর করে কাঁপতে লাগলো। রাখালে যে কইছে, উমর তোমার আমি দিয়া দুমু। রাখালরে কইতাম বাগে খাইলেইছে, তবে আমার মালিক রে কেডা বুঝাইব? আমি আমার দুনিয়ার মালিককে আমি বুঝাবো, যে আল্লাহ আমার বানাইলো তোমারে বানাইলো ওই আল্লাহ রে কে বুঝাইবে? তাইলে বোঝা গেল তাদের অন্তরে ভয় আছেন কি নাই, তাদের অন্তরে পরকালের ভয়। এই জন্য এই কথা বলে তাকায় দেখুন ওমর ফারুক আটটু সামনে গেলেন। জিতে জিতে একদিন মোর পান্তে রাত্রে দিয়া গ্যাগ করে গেছে। গ্যাগ দিয়ে একটা গোর দেখা যায়, গোরের কোনার মধ্যে দাঁড়াইছে। মা এবং জি দুইজন একসাথে কথা কইতেছে। মা ডাক দেখ, হে আমার আদরের মেয়ে, ফজরের আজান হয়ে গেছে, ঘুম থেকে উঠে এখন দুধ দোয়াইবার সময় দুধ দোয়াও, দুধ দোয়াও। তবে গাবি কিন্তু বুগ্ন হয়ে গেছে গা, দুধ দোয়াইতেছে, দোয়াইতে 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 অল্প দুধ হয়েছে। মার কাছে আম্মা তো দুধ। এমনি মা ডাক দেশ, হে আমার মেয়ে, ই দুধটা কি সংসার চলবো? এক কাম করো, কিছু পানি মিয়াইলাও। কি মিয়াইলাও?
আরো জোরে। আর খলিফাতুল মুসলিমিন উমর কান্ডায় মধ্যে রাখছে সুবহানাল্লাহ কন্যা। কি কন্যা? এইভাবে কান্ডায় না ভাইতে রাখছে, কান্ডা এইভাবে রাখছে। খলিফাতুল মুসলিমিন উমর এমনি কান্ডা ভাইতা খলিফাতুল মুসলিম এইভাবে মেয়ে কইতেছে, মা আমি যে দুধ ভানি মেমু আমরা বর্তমান আছে না কিছু মিটার লয়ে যদি বাজার আয় গো, কত দুধওয়ালা হাজি সাহেবরা বালতি ভালাইয়া ওই মেঘনার দিকে দূরে আছে কি না, মেঘনার দিকে দূরে, তখন বোঝা যায় খেলা আল্লাহওয়ালা খেলা গাইরে আল্লাহওয়ালা। ওই মহিলা দেখতে, মা আমার আল্লাহ তো কোরআনে বলছেন কেউ যদি না দেখে, তুমি তো বলছো উমর নাই, উমর আল্লাহ তো আছে। সুবহানাল্লাহ কইনা। মা কেউ যদি না থাকে উমর আল্লাহ তো আছে, ঠিক না বিঠিক? মা গো কেউ যদি না দেখে উমর আল্লাহ তো 24 ঘন্টা আমাকে দেখে, ঠিক না বিঠিক? উমর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, আর মা মেয়ের বুঝাইতেছে। মেয়ে কইতেছে, ইয়াউমা ইয়াকুমুল নাসু লিরাব্বিল আলামিন। কি করছি আর না করছি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতেইব। আমি যদি দুধের মধ্যে ভানি মিয়াই, মেয়ে মারে কইতেছে আমার আল্লাহর কাছে জবাব দিতে হইব। ইয়াউমা ইয়াকুমুন নাস, নাস মানে মানুষ, লিরাব্বিল আলামিন রবের দরবারে দিতে হইব। ইল্লা ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। কতক্ষণ আওয়াজ দিলে লাই তো হন আওয়াজ। কিন্তু এমন সময় খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কি ভাই হন দিয়ে আওয়াজ মত কান কি দাসি? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা কান বাইতে মনোযোগ দিয়ে শুনলেন। সকালবেলা কি করলেন? মনে মনে ইরাদা করলেন, সকালবেলাকে হাজির গিয়া ওয়াদা দিলেন, আমি চাই এমন মেয়েকে দিয়ে বিবাহ করাইলে এই ঘরের ভিতরে আল্লাহওয়ালা জন্ম নিবে, দিনদার জন্ম নিবে, আরো জোরে বলুন ঠিক না বিঠিক? পরহেজগার জন্ম নিবে, আল্লাহর ওলি জন্ম নিবে, বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিবে, আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এমন আল্লাহওয়ালার প্রয়োজন, আল্লাহওয়ালার দরকার। বর্তমান দেখা যায় আমরা গুনার কাম করতে ভাল লাগে, পরকালের বই যাদের অন্তর আছে ওই মানুষটা জীবনে অন্যায় কাজে লিপ্ত হবে না। এই জন্য পরকালের বই সর্বক্ষেত্রে রাখবেন। আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমার জবাবদারি করতে হবে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া আমার গোটা জিন্দগির হিসাব দিতে হবে। আজকে বর্তমান মুসলমান গান বাদ্য করতে করতে আমরা পাগল হয়ে গিয়েছি। আপনার ঘুষণ নাকি? ঘুষ হয়েছেন নাকি? বর্তমান মুসলমান অন্যায় করতে করতে আমরা চরম পদে পৌঁছে গিয়েছি। বুঝিলেন কি করে ভাসে টান্না লেগা দোষে আল্লাহর আদালতে আপনার জবাবদারি করতে হবে। আপনি আমার মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই হিসাবে বলি, গান শুনবেন না। আল্লাহর আদালতে এই গান যে শুনছেন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক না বিটি? দুই কাতে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন। আপনি যে কোন গানে গিয়ে টুক করছেন সব লেখা আছে, কি করবেন? সব হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে বাঁচার পথ নাই। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হিসাব দাও, হিসাব না দিয়ে বসতে পারবেন না। আচ্ছা গুনার কাছে যাই, অন্যার কাছে যাই, এমন বয়সে গো আল্লাহর কোরআন দিয়া গান বানাই, ঠিক না বেঠিক? এই জন্য অন্যায় কাজে যাবেন না। মুসলমান আমরা ভাই ভাই, এই জন্য পরকালে সামান তৈরি করি, আখিরাতে সামান তৈরি করি। যেই কবর আমার মা নাই, যেই কবর আমার বাবা নাই, এই কবর যদি আমি কবরে চিন্তা করলে আমার দিয়া অন্যায় কাজ হবে না।
যদি এই কথাটা আমার অন্তরে থাকে, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, গান বাদ্যতে যাবো না। শুরু শুরু ছেলেরা গান গা, আমার বাড়ির সামনে দিয়ে হাসা মিশা কথা কইয়া বুকটা ফেটে যায়। ঠিক না বিডি? বর্তমান মুসলমান, এই জন্য আপনাদের অনুরোধ করে বলি, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এই বই যাদের অন্তরে থাকবে, সে কখনো গুনাহের কাজ করবে, অন্যায় কাজ করবে, অপরাধের কাজ করবে, সুদ খাবে না, ঘুষ খাবে, বাটপারি করবেন না, সিটারি করবেন না। মনে রাখবেন, আপনি যে কোনো দল হন, কোরআন সর্বে দলের। ঠিক না বেটি? আপনি মুসলমান হিসাবে ভাই ভাই, আপনাদের হাতে ধরি পায়ে ধরি গান বাদ্য শুনবেন না, অন্যায় কাজে লিপ্ত হবেন না, অপরাধে লিপ্ত হবেন না। যদি আপনি ইনশাল্লাহ এই দুনিয়ার থেকে আখিরাতের সামান তৈরি করে যেতে পারেন, আপনি মরতে দেরি হবে, আল্লাহ তাআলা আল্লাহর তৈরি জান্নাত দিতে একটা মিনিটও দেরি করবে না। এক লোক আজীবন গান গাইতো, গান যখন গাইতো এজন শক্তি উক্তি কমে গেছে গা, আর হেরে কই দাম দেয় না, আর হেরে কই আর কে হরে দাম দেয় না। এ অনেক গুরু সর্বরে কান্দে, প্রভু যেই সময় আমার কণ্ঠ ভালো ছিল, লোকেরা আমাকে ইজ্জত দিত, সম্মান দিত। আমার কণ্ঠ ভালো না, এখন আমার লোকেরা দাম দেয় নাই, আমাকে ইজ্জত দেয় নাই, এখন আমি কি করি? গুরুস্থানে ভৈরা আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে নোটিশ পাঠালেন, ওমর রে, এমুক জায়গাতে একটা লোক ঘুমাইছে, 3 দিন ধরে তারা খাবার নাই, গুরুস্থানে ঘুমাই রয়েছে, তুমি তারা খাওয়ান, তুমি দিয়াও। জোরে কিনে আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকটা দিকে তাকায় বলে, তুমি না গেছিলা গানাদার, এখন কেমনি আল্লাহর ওলি হইলা? জানতে চাই কেমনি আল্লাহর ওলি হইলা? এমনি গানাদার লোকটা বলে, আমি আজীবন গান গাইছি, যখন আমার শক্তি ছিল, লোকের আমার টাকা দিছে, পয়সা দিছে, ঠিক না বিঠিক? এখন আমার শক্তি নাই, লোকের আমার আর দাম দেয় না, ইজ্জত দেয় নাই। আজকাল থেকে আমি ওয়াদা দিয়েছি, আর জীবনে গান গাইব না, আর জীবন আমি অন্যায় কাজে লিপ্ত হব না, আর আমি অপরাধের কাজে লিপ্ত হব না। এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, বুঝতে পেরেছি আল্লাহর দরবারে যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে যে তুমি কাঁদছ, ওই চোখের পানি আল্লাহর আদালতে কবুল হয়ে গিয়েছে, আল্লাহ তোমার ওলি বানাই দিছে। তুমি যে কইছ আর জীবন আমি গান গাইতাম না, আর জীবনে অন্যায় কাজে আমি লিপ্ত হইতাম না, ঠিক না ঠিক? আর গান গাইতাম না। ও ভাই মুসলমান, তওবা করেন, তওবা ইলাল্লাহি জামিয়া। আল্লাহ আর জীবন অন্যায় করব না, আর জীবনে ভুল করব না। বর্তমানে মুসলমান আমরা বুঝি না এগুলা, যেগুলো আল্লাহর নবী না করেছে নতুন করে বেদাতি করি, যেগুলো আল্লাহর নবী না করে এইগুলো আমরা করি, ঠিক না বেটি? আল্লাহর নবী যেইগুলো না করে এইগুলো নতুন করে আবিষ্কার করি, সাহাবা কেরাম যেইগুলো না করে এইগুলো নতুন করে আবিষ্কার করি। আল্লাহর কসম করে বলি, যেইগুলো আল্লাহর নবী করেন নাই, সাহাবী কেরাম করেন নাই, এইগুলা নতুন করে করলে জাহান্নামের আগুন জ্বলতে হবে, ঠিক না বেটি? দেখেন, গত 1-2 বছর আগে আমি যখন দেশের বাহিরে প্রোগ্রাম যাব, ইন্ডিয়া, সব তো আর সব বুঝে না, সেখানেও ওই আমরা তো পড়ি দুরুদে ইব্রাহিম বা বিভিন্ন দুরুদ, ওই দুরুদ পড়লাম না দিয়ে গো আমরা বলো ওহাবি এমন দিয়ে দিছে গো, তেমন না ওই শোয়েব আমার আশরাফি বাড়ির কাছে। এখন আর লাড্ডি লুডি লইয়া কই বক্তা ওহাবি বক্তা, এ দুরুদ পড়ছে না অন্য দুরুদ পড়ছে, এর দৈরা লাগ। আরে ভাই, ওয়াজ মাহফিল সকলের জন্য সমান, ঠিক না বিটি? আরো জোরে বলুন, ঠিক না বিটি? ওয়াজ মাহফিল আল্লাহর রসুলের কথা বলা হয়, আল্লাহ তাআলার কথা বলা হয়। ওয়াজ মাহফিল যদি মনোযোগ শুনেন, একটি কথা যদি আপনার কবুল হয়ে যায়, একটি কথার মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ঠিক না বেটি? একটি কথার মাধ্যমে আপনাকে মাফ করে দিবে। এই জন্য দিনের কথা যখন আলেম ওলামারা বলে
জামিয়া ইউনিভার্সিটি যখন ডাক দিই তাদের কথাগুলো শুনবেন, তাদের কথাগুলো শুনবেন, আর নিজকে নিজ ছোট মনে করে, অপরাধী মনে করে আল্লাহর কাছে কানবেন। এই যে গানাদার লোকটা নিজকে নিজ ছোট মনে করছে আর অপরাধী মনে করছে, আল্লাহর জীবনে গান গাইতাম না, যতদিন বাঁচিয়ে থাকি আর গানের আড্ডাতে যাব না, মতের আড্ডাতে যাব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, এই অঙ্গীকার নামা দেওয়ার কারণে আল্লাহ বলেন আমি তার নামটা ওলির দপ্তর দিয়ে দিলাম। আমরাও যদি অঙ্গীকার নামা দেয় আল্লাহর জীবন অন্যায় করব না আর জীবনে ভুল করব না, আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করে দিবে। পারে কি পারে না? আল্লাহ আমি অন্যায় করেছি তবে তো তোমার, ঠিক না ঠিক? আল্লাহ আমি ভুল করেছি তবে তো তোমার। আল্লাহ আমি তারাই দিলে কার কাছে যাব? খালেকো মালেকো আল্লাহ ইলাহি কাদির, গুনাহ খাতা মাফ করে দাও নবীজির খাতির। আল্লাহ তুমি বিনে কারো কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন, ঠিক না বেটি? আল্লাহর কাছে যখন আপনি নরম হইয়া ভদ্র হইয়া কানবেন, মসজিদের কোনাতে বইয়া আল্লাহ আমি পাপী, আমার মতো পাপী এই এই ব্রাহ্মণবাড়ির ভিতরে নাই, আল্লাহ আমি তোমার কাছে হাজিরা দিয়েছি, তুমি তো রহমান, তুমি তো রহিম, মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার অপরাধ করে তুমি মাফ করে দাও, 7 আসমান বরাবর আমি গুনাহ করছি, আল্লাহ আমার তুমি মাফ করে দাও। আপনারা যখন আল্লাহর কাছে গিয়ে সিলিন্ডার দালাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ফেরেশতারা রে তাকায় দেখো আমার বান্দা সিলিন্ডার হয়ে গিয়েছে, আর বলে জীবনে ভুল করবে না, আর বলে জীবন অন্যায় করবে না, আর বলে জীবন অপরাধের কাছে লিপ্ত হবে না। আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছি। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গফুর নামের খাতিরে আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিলাম, ঠিক না ঠিক? আল্লাহর কাছে সিলিন্ডার হন, আল্লাহর কাছে মাপ চান, অবশ্য মাফ করে দিবে। এই জন্য ভাই মুসলমান, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, সিলিন্ডার হন। আল্লাহ লাথি মেরে তাড়ালে কই যামু, তুমি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই আছে। কইবেন আল্লাহ তোমার দরবারে কেউ ভিড়ে না হালি হাতে, এই কথা বলবেন না বাবা তোমার দরবারে, বলবেন আল্লাহ তোমার দরবারে, ঠিক না বেটি? আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না হালি হাতে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবেন বা হ্যাঁ। আর বাবার দরবারে কত মানুষ হালি হাতে ফিরে, আর কম পড়লে ফিরা ফিরে ধুম চলে। দোষ বাবার না যারা যাহারা দোষ, দোষ বাবার না দোষ আমরা যারা যাই হারার। এলিগা রাস্তাতে যখন গাড়ি চলে, গাড়ি চলার সময় দিকে সামনে গাড়ি চললে ফিসের গাড়ি লাল বাতিরে ধরাই দেয়, ঠিক না বেটি? লাল বাতি ধরায় ফিসের গাড়ি বুঝারে সামনের গাড়ি সামনে বিপদ আছে, এই কথা বুঝেছে যাইস না। কিন্তু মাজারওয়ালা লাল রিসাং ধরায় বুঝাইতেছে আমার কাছে আইও না, আইলে দোয়া করো, আইলে বিপদ বলবা, ঠিক না বেটি? আর জোরে বলুন ঠিক না বেটি? কিন্তু আমি নিজে নিজে যদি নিজে হাতের কামাই জাহান্নাম করে নিতে আমার বুঝতা না। এই জন্য ভাই মুসলমান, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, আল্লাহর কাছে মাপ চান, অবশ্য আল্লাহ আপনাকে মাফ করে দিবে, ঠিক না বিধি? আল্লাহর জীবনে অন্যায় করব না, ভুল করব না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হইছি আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ হলাম রহমান। রহমানের কাছে যখন আয়ে, রহিমের কাছে যখন আয়ে, আমি আল্লাহর মায়া লাগে। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তার জীবনের গুনাহ মাফ করে দেই। আল্লাহর কাছে যখন আপনারা আসেন, আল্লাহর মায়া লাগে, আল্লাহর দয়া লাগে, রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে, আল্লাহ দেখো একদল বান্দারা মায়ার আশা
দয়ার আশা ফরিদতলা দক্ষিণ ফরিদতলা ওয়াজ মাহফিল শোনার জন্য তারা বয়ে রইল আল্লাহ কবর বয়ে হাসর আযাবের বয়ে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তখন বলবো ও ফেরেশতারা যারা জাহান্নামের বয়ে এইভাবে বইয়া কাঁদতেছে কোন কোন শীতের মধ্যে বয়ে রইছে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিছি। হ্যাঁ কিলিগা বই তখন আল্লাহ তাআলা জিঙ্গাইব ও ফেরেশতারা হারাই জাহান্নাম দেখছে কোনা দেখছে না, বেহেশত দেখছে কোনা বেহেশত দেখে নাই, জাহান্নাম না দিকা জাহান্নামের বয়ে কান্দে, বেহেশত না দিকা বেহেশতের আশা তারা পাগল পারা হয়ে গেছে, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদের জীবনের সব ভুলভ্রান্তি মাফ করে দিছি। তাহলে আল্লাহ বলে আমি তোমরা মাফ করে দেব, কিন্তু আমরা আল্লাহর কাছে এই জন্য মাফ চাওয়ার মতো চান, ক্ষমা চাওয়ার মতো চান, চাইতে পারলে অবশ্যই আল্লাহ মাফ করে। কিন্তু আমরা তো আজ গুনাহ করতে করতে এমন হয়ে গিয়েছি কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, নামাজও ভালো লাগে না, রোজাও ভালো লাগে না, আর মহিলারা স্বামীর কথা শুনতে ভালো লাগে না, ঠিক না বিটি? এই জন্য ভাই মুসলমান আল্লাহ তাআলা বিধিবিধান গুলো মানবে। খাতুনে জান্নাত আসাদুল্লাহিল গালিদ মদিনার বিজয়বাগ হযরত আলী ওনার স্ত্রীকে বলেছিলেন ও ফাতেমা তোমাকে একটা কথা বলি, আলীর মনে জীবনে দুঃখ দিও না। সুবহানাল্লাহ। এই জন্য ভাই মুসলমান ও ফরদানিশি মহিলারা স্বামী স্ত্রী মিল মহব্বত চললেন, দুজন একসাথে জান্নাতে যাইবেন। সুবহানাল্লাহ। আর যদি একজন একজন না দেখলেন একজন একজন না দেখতে আমরা এমন নাই, একজন একজন দিকে গাল ফোলায় রাখে, আসেনি মন এখন স্বামী গরু হইলে গাল ফোলায় রাখে, পরপর দেখলে তিনি হাসি মুখে তাকে আবার আমার ধরে লাগে, আসেনি মন খলিফাতুল মুসলিমিন এমন যদি আসাদুল্লাহিল গালিদ আলী ফাতেমাকে উপদেশ দিলেন আলীর মনে তুমি দুঃখ দিও না। গভীর রাত্রে ডাক দিলেন ফাতেমা, গভীর রাত্রে মাছ দিছে বানাইতো আমার বাড়ির ফাতেমা হইলে তোর মাছ তুই বানা না হইলে না, ঠিক না ঠিক? খাতুনে জান্নাত কেসকি মাছ বানাইয়া রুটি বানাইয়া আলীরে দিছে, তথাপি আলীর মনে দুঃখ দেয় না। হযরত আলী ডাকতে ফাতেমা এত রাত্রে কেন তুমি গো ঘুমাইলা না, কেন ঘুমাইলা না? এমনি ফাতেমা স্বামী গো আমি যদি ঘুমায় যাই আমার আল্লাহ যদি কিয়ামতের মাঠে জিঙ্গাই, আর আমার আব্বা বলেছে ওগো ফাতেমা তুমি আমার আলীর মনে দুঃখ দিও না, আমি যদি ঘুমায় যাই আর আপনি যদি আমাকে ডাক দেন আপনার প্রথম ডাকে যদি আমি জবাব না দিতে পারি কিয়ামতের মাঠে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? জোরে কেন আল্লাহু আকবার। এই জন্য আমি ঘুমাই না, আমি যদি ঘুমায় যাই আর আপনার প্রথম ডাকে যদি আমি জবাব না দিতে পারি কিয়ামতের মাঠে আমি কি জবাব দেব? আর আমগো দেশের মহিলা কইব তোর ভাত না খাইলে কি তুইব, ঠিক না ঠিক? কিন্তু খাতুনে জান্নাত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর কন্যা তো দাবি স্বামীকে মারা মানছে, কেন মানছে জানেননি? যদি স্বামী এবং স্ত্রী দুজন নেককার হয় একজনের আঙ্গুল ধরে একজন জান্নাতে যাবে, এত আস্তে সুবহানাল্লাহ। কিন্তু স্বামী থাকবে আগে, বউ থাকবে পিছে। আরো জোরে দুনিয়ার বিধান হলেও জামাই থাকে পিছে, বউ থাকে আগে, কিন্তু জান্নাতের ভিতরে যখন যাবে একজন আঙ্গুল ধরে একজন যাইব। আল্লাহু আকবার। এই জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত চলবেন, একজন আর একজন সালাম দিবেন, ঠিক না ঠিক?
সালাম দিবেন। আপনাদেরকে অনুরোধ করে বলি, ও ফরতলার বাইরা, স্বামী স্ত্রী এমন মহিলার আছে গো, স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, স্বামী ঘর না গেলে মহিলা ঘুমানা, হাতের 5টা আঙ্গুল তো সমান না, ঠিক না বিঠিক? এমনও মুরব্বী মহিলার আছে গো, স্বামী ওয়াজ মাহফিল শুনতে গেছে, ওহন মহিলা ঘুমানা, পুবের ঘরের বাবুজিরা আও না ঘুমাও না গেলিগা দহিন না, এখনো দি আপনার বাড়ি লাইছে না, কুত্তা বুক বুকে দেছে, কুত্তা নি দৈরালা, ঠিক না বিঠিক? জামাই লেগে কত মাইয়া। ও বাইরে মুসলমান, স্বামী কিন্তু ওয়াজও গেছে এখন আই না, লাঠি পর করে করে ইয়া স্বামীর এনে। বর্তমান যুগের কিছু সঙ্গের মহিলার আছে, স্বামীর মনে আঘাত দেয়। ওদার কসম করে বলি, তোমাদের কপালে লেখে নাও, যারা স্বামীর মনে কষ্ট দাও, তুমি যত বড় ওলি হয়ে থাকো, যত বড় পীর হয়ে থাকো, তোমার কপালে জাহান্নাম, ঠিক না বিঠিক? আর স্বামী তোমার প্রতি রাজি, এই জন্য স্বামী স্ত্রী দুজন হাসি মুখে তাকাইবেন, হাসি মুখে কথা বলবেন, ঠিক না বিঠিক? বলুন তো দেখি, আরো জোরে বলুন, ঠিক না বিঠিক? হাসি মুখে কথা বলবেন। দেখুন স্বামী স্ত্রী হাসি মুখে চললে কি ওই কইতাম নি একটা ওকিয়া, কইতাম নি একটা ওকিয়া, না শেষ করে লইতাম, কইতাম একটা ওকিয়া, কইতাম আব্দুল্লাহ আনসারীর নাম শুনছেন নি গো? তাকায় দেখেন তারা কত মহাব্বত, কত মহাব্বত। নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী, নামাজও সবাই পড়ে যায়, আবার সবার আগে সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ নবী নোটিশ দিলেন, চিঠি দিলেন, আমার আব্দুল্লাহ আনসারী নামাজ এখানে পড়ায় কেন আবার আগে বাইকে জায়গা? মুনাফিকের কাম হইল সবাই পরে আবার আগে আগে বাড়িয়ে যাও। আমার আব্দুল্লাহ আনসারী কেন? আব্দুল্লাহ আনসারী নবীজি যখন নোটিশ দিলেন, আব্দুল্লাহ আনসারী বইয়ে কাঁপতেছে, না জানি আল্লাহ নবী কি কথা কয়, নারে তাকবীর, না জানি নবীজি কি কথা বলেন, না জানি আল্লাহ নবী কি কথা আমাকে বলে। এখন বলার সময় না, ইনশাল্লাহ হুজুর মনে আরেক জায়গাতে যাবো, যেহেতু ঠিক আছে না, আল্লাহ তাআলা যা কিছু বলছি তার প্রতি আমল করার মূল কতল, আমাদের আমলের প্রয়োজন, ঠিক না বিটি? আমরা আমল করব, ইখলাসের নিয়ে তো শুনবো, সবাই বলুন আমিন। এখন আপনাদের সামনে যিনি মূল্যবান বয়ান তাকরি পেশ করিবেন, জামিয়া ইউনিসিয়ার স্বনামধন্য শিক্ষক হযরত মাওলানা শরীফুদ্দিন আফতারি সাহেবের জন্য হুজুর মনে হয় আরেক কানে যাবে। আল্লাহ তাআলা যা কিছু বলছি তার প্রতি আমল করার সঠিক বুঝ দান করুক। সকল বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি।